রান্না করতে যার ভালো লাগে না তার জন্য এই রেসিপিটি। কাটা বাছার ঝামেলাও কম আর রান্নাটা হয়ও খুব তাড়াতাড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপিটি হচ্ছে ইলিশ কুমড়ো। রেসিপিটি যেমনই ঝটপট তেমনই স্বাস্থ্যকর এবং সুস্বাদুও বটে। ইলিশ মাছের 4টা সলিড পিস নিয়ে নিয়েছি। তারপর এগুলোর মধ্যে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এবার এগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। যেহেতু কুমড়াটাও একদম একটু পাংশু টাইপের তরকারি হয় আর ইলিশ মাছটাও যদি কাঁচা রান্না করি তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না, তাই আমি খুব হালকা করে ভেজে নেব। গরমের দিনে এরকম একটা তরকারি হলে আর কিছুই লাগে না। পেট ভরে 1 প্লেট ভাত আপনি অনায়াসে খেয়ে নিতে পারবেন। বড় কুমড়োর তরকারি থেকে কিন্তু জালি কুমড়ো খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখন যেহেতু কুমড়োর সিজন, অনায়াসে এই জালি কুমড়োগুলো খুব ইজিতেই পেয়ে যাবেন। মাছগুলো খুব হালকা করে ভেজে নিয়ে এর উপর দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এটাই হচ্ছে একটা ফাঁকিবাজি রান্নার টিপস। নিজেকে সবকিছুতেই ফাঁকিবাজি বলে দাবি করি, কিন্তু আসলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। যেহেতু মাছ ভাজির মধ্যে আমরা পেঁয়াজটা দিয়েই থাকি, আর মাছ ভাজার পর পেঁয়াজটা দেওয়াতে কিন্তু মাছ ভাজিটা অনেক মজা লাগে। তাই আমি তরকারির মধ্যেও এই মাছ ভাজিগুলো না তুলেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এতে করে মাছটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর পেঁয়াজগুলো যখন হালকা হালকা করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। এই মাছগুলো চাইলেই কিন্তু তুলে নিতে পারতাম, কিন্তু ঝামেলা করার আর কি দরকার, করতেও ইচ্ছে হলো না। তাই এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে খুব সুন্দর করে তেলের মধ্যেই ভেজে নিলাম। কথা হচ্ছে, আপনি ফাঁকিবাজি যত ধরনের রান্না বান্নাই করেন না কেন, মশলাগুলো যদি পরিমাণ মতো দিয়ে থাকেন তাহলে কিন্তু এর মধ্যে টেস্টের কোনো হেরফেরই হবে না। সংসার জীবনের শুরুর দিক দিয়ে কিন্তু রান্না করতে গিয়ে আমার অনেকটা সময় ব্যয় হয়ে যেত। কত অগোছালো ভাবে রান্না বান্না করে ফেলতাম। এখন কিন্তু তেমন একটা সময়ই ব্যয় হয় না। দিন যত যাচ্ছে ততই ফাঁকিবাজি রান্নাগুলো করতে শুরু করে দিয়েছি। মেন কথাগুলোই হচ্ছে আসলে রান্না বান্না করতে গিয়ে যেমন হাঁপিয়ে উঠছি, তাই শুধু মনে হয় যেন রান্নার টেস্টটা যাতে ঠিক থাকে আর রান্না বান্না আমি যত ফাঁকিবাজি করেই করি না কেন খেতে যেন ভালো হয়, এই কথাটাই মাথায় রেখেই আমি রান্না বান্না করি। আচ্ছা যাই হোক, মশলাগুলো মাছের সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি কুমড়োগুলো দিয়ে দিয়েছি। কুমড়ো দেওয়ার পর কিন্তু খুব আলতোভাবে নাড়াচাড়া করতে হবে। যেহেতু ইলিশ মাছ নরম টাইপের একটা মাছ, বেশি নাড়াচাড়া করতে গিয়ে কিন্তু ভেঙে যেতে পারে। হালকা পাতলা নাড়াচাড়ার পরই আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে টকবক করে ফুটতে উঠে শুরু করে দিয়েছি। কয়েক মিনিট জাল হলেই কিন্তু কুমড়োটা একদমই সিদ্ধ হয়ে যাবে। সত্যি বলতে এই রান্নাটা করতে আমার 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। কুমড়োটা অলরেডি খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। ইলিশ মাছের এই তরকারিটা থেকে এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল, মনে হচ্ছিল যেন এখনই খেয়ে ফেলে। আর কালারটা দেখুন, মাশাআল্লাহ কত সুন্দর এসেছে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।